আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগামীকালের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। দেশের বিভিন্ন স্থানে গণভোটে হ্যাঁর পক্ষে উপদেষ্টাদের প্রচার। নতুন বাংলাদেশ করতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান। জামালপুরে বিএনপি জামায়াতের বেশিরভাগ প্রার্থী নিজেদের তুলনায় ধনী দেখিয়েছেন স্ত্রীদের। হলফনামার বিবরণ বাস্তবতার বিপরীত বলছেন সচেতন নাগরিকরা। সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় ভবঘুরে গ্রেফতার। আরও 4টি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার দাবি পুলিশের। অন্তর্বর্তী সরকারের সময় শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ, জানালেন পরিবেশ উপদেষ্টা। চীনা রাষ্ট্রদূত সহ রংপুরে তিস্তা অববাহিকা পরিদর্শন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আগামীকালকের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহ পর জাতীয় নির্বাচন হয়ে গেলে সাকসু নির্বাচনে কোনো বাধা নেই বলেও জানায় হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মুনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। রিটকারী আইনজীবী জানান, জাতীয় নির্বাচন হয়ে গেলে সাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে যদি তা নিয়ে ব্যস্ত হতে হয়, তবে তার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে জানান আইনজীবীরা। 4 সপ্তাহের জন্য নির্বাচন অন্য কোনো সংগঠনের বা শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারবে না। এরপরে হতেই পারে ওনারা পুনর্তফসিল ডিক্লেয়ার করে আর একটা নতুন ডেট দিতেই পারে। কোনোভাবেই কিন্তু শাহজালাল ভুক্তভোগী হচ্ছেন না, একটু পিছাচ্ছে। ওনারা এখনও ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করতে পারেন নতুন একটা ডেট দিয়ে। এই ডেটটা ফেব্রুয়ারির 12 তারিখের পরে হতে হবে। পূর্ব নির্ধারিত সময় আগামীকালকেই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে উচ্চ আদালতে নির্বাচন স্থগিতের খবর পাওয়ার পরপরই ক্যাম্পাসের সামনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি, আগামীকালই হতে হবে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নির্বাচন। এদিকে দুপুরে 8 নির্বাচন কমিশনার দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন। কয়েক দফা তারিখ পরিবর্তন করে 20 জানুয়ারি সাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন জেলায় গণভোটের প্রচারে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা গণভোটে হ্যাঁর পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানান। বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ করে তুলতে হলে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এজন্য গণভোটে হ্যাঁর বিজয় জরুরি। গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, গণভোট কোনো দলের চাওয়া নয়, এটি বাংলাদেশের মানুষের স্বার্থ। বৈষম্য, নিপীড়ন ও দুর্নীতি বন্ধ করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা। আপনি যদি চান শেখ হাসিনার আমলের মতোই বাংলাদেশে দুর্নীতি চলুক, বৈষম্য চলুক, সরকারি দল একচ্ছত্রভাবে সকল ক্ষমতা ভোগ করুক, এই সমস্ত অন্যায় অবিচারের যদি আপনি পক্ষে থাকেন, তাহলে আপনি না ভোট দিবেন। চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। হাসান আলী স্কুল মাঠে জেলা প্রশাসনের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এর আগে অর্থ উপদেষ্টা অংশ নেন জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায়। এ সময় সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান তিনি। হ্যাঁটা আমরা বলছি এটা ইউনিভার্সাল, আমরা এই জন্য বলছি এটা এই ধরনের সংস্কার যে কোনো সরকারি কিন্তু দায়িত্ব, আমরা যে সংস্কারের পক্ষে বলি। জামালপুরে ভোটের মাঠে ধনী প্রার্থী ছড়াছড়ি। বিএনপি ও জামায়াতের অধিকাংশ প্রার্থী নিজের তুলনায় স্ত্রীদের বেশি ধনী দেখিয়েছেন। এসব প্রার্থীর হলফনামায় প্রদর্শিত আয় ও সম্পদ বিবরণী বাস্তবতার বিপরীত বলছে সচেতন মহল। তাদের মত, হলফনামার সব বিষয় যাচাই বাছাই করা দরকার। মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই শেষে জামালপুরের 5টি আসনে টিকে যাওয়া প্রার্থীদের হলফনামার হিসাব এখন আলোচনায়। জামালপুর 1 আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। হলফনামা অনুযায়ী বিভিন্ন পেশা, বাড়ি ভাড়া ও ব্যাংক থেকে তার বার্ষিক আয় 1,98,00,000 টাকার বেশি।
স্থাবর অস্থাবর সম্পদ 12 কোটি টাকার কাছাকাছি। নিজের 105 তোলা ও স্ত্রীর 50 তোলা স্বর্ণ রয়েছে। সব প্রার্থীর মধ্যে শুধুমাত্র তিনি একটি পিস্তল ও শটগানের মালিক। জামালপুর 2 আসনে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু। অস্থাবর সম্পদের পরিমাণ 1,30,80,000 টাকা। দলের বিপদের সময়ও বিএনপির এই নেতার নামে কোনো মামলা নেই। স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ 1.5 কোটি টাকারও বেশি। একই আসনে জামাতের প্রার্থী সামুল হক, তিনি কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন। চাকরিজীবী এই প্রার্থীর অস্থাবর সম্পদ 1,13,00,000 টাকারও বেশি। বছরে আয় 17.5 লাখ টাকা। স্ত্রীর স্বর্ণ না থাকলেও নিজের নামে রয়েছে 5 ভরি। সাভারে গত 6 মাসের 6টি হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত ছিল সিরিয়াল কিলার সম্রাট। দুপুরে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি তারা। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে 2 পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে সিরিয়াল কিলার দাবি করা সম্রাটকে সকালে আদালতে পাঠায় পুলিশ। আসামির 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর আগে রোববার বিকেলে থানা রোড এলাকা থেকে ভবঘুরে সম্রাট হোসেন ওরফে কিং খানকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সে থানা রোডে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো, রাতে থাকতো পরিত্যক্ত ওই ভবনে। স্থানীয়রা তাকে পাগল বলেই জানত। রোববার কমিউনিটি সেন্টারটি থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এই নিয়ে গেল 6 মাসে ভবনটি থেকে উদ্ধার হলো 5টি মরদেহ। পুলিশের দাবি এলাকায় ঘটা আরও একটি হত্যাকাণ্ড সহ মোট 6টি হত্যায় জড়িত থাকার তথ্য দিয়েছে সম্রাট। কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর তাকে গ্রেফতার করা হয়েছে। আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদে বাকি অংশ, যে উদ্দেশ্য কি, আরো কেউ জড়িত আছে কিনা এবং এই ধরনের ঘটনা অন্য কোথাও সে ঘটিয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ। তবে হতাশা ছড়ানো যাবে না মন্তব্য করেছেন পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আর চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রকল্পের উচ্চতর যাচাই বাছাই কার্যক্রম চলমান, যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়ন করা হবে। এই ঘোষণায় আশাহত তিস্তা পারে মানুষ। এই সরকারের সময়ই কাজ শুরু না হলে পরবর্তীতে অনিশ্চয়তার আশঙ্কা নদী আন্দোলনকারীদের। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে অববাহিকা পরিদর্শনে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন সোমবার সকালে তারা রংপুরের কাউনিয়ায় তিস্তা সড়ক সেতু পয়েন্টে আসেন। সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বর্তমান তিস্তার অবস্থা সম্পর্কে অবহিত করেন তাদের। পরে তারা রেলওয়ে সেতু পয়েন্ট থেকে একটি স্পিডবোটে নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এরপর যান তালুক শাহবাজ পয়েন্টে। সেখানে পরিদর্শনের পর তীরবর্তী এলাকার মানুষের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রকল্পের যাচাই বাছাই চলমান, যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা শেষ করবে তার দেশ। দ্রুত সময়ের মধ্যে সব ধরনের পর্যবেক্ষণ শেষে কাজ শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী। আমরা প্রকল্পটি যাচাই বাছাই করছি, একটি টেকসই সমাধান খুঁজছি। প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহায়তা আমরা দিয়ে যাচ্ছি। তারিখ ঘোষণার পরও কেন শুরু হচ্ছে না প্রকল্পের কাজ, ব্যাখ্যা দেন উপদেষ্টা। এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না, কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ